আসসালামু আলাইকুম। আজকে আমরা শব্দে শব্দে ১৩ নম্বর হাদিস শিখব। আসুন তাহলে শুরু করি। ইন্নামা। ইন্নামা অর্থ নিশ্চয়ই বা কেবলমাত্র। ইন্নামা নিশ্চয়ই বা কেবলমাত্র। আমালু। আমালু অর্থ আমলসমূহ বা কাজসমূহ। আমালু আমলসমূহ, কাজসমূহ। বি। বি অর্থ ধারা বা অনুযায়ী। বি অর্থ ধারা বা অনুযায়ী। আল খাওয়াতিম। আল খাওয়াতিম অর্থ সমাপ্তি বা শেষ পরিণতি। আল খাওয়াতিম সমাপ্তি বা শেষ পরিণতি। ১৩ নম্বর হাদিস। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। যারা আরবি পড়তে পারেন না তাদের জন্য বাংলায় উচ্চারণ দেওয়া আছে, আপনারা উচ্চারণ দেখে পড়তে পারেন। আসুন আমরা ১৩ নম্বর হাদিসের বাংলা অর্থ শিখি। ১৩ নম্বর হাদিসের বাংলা অর্থ হল শেষ আমলই নির্ভরযোগ্য। শেষ আমলই নির্ভরযোগ্য। আসুন এখন আমরা এই হাদিসটি ইংরেজিতে শিখি। অ্যাকশনস অর্থ আমলসমূহ বা কাজগুলো। অ্যাকশনস আমলসমূহ, কাজগুলো। আর জাস্ট বিচার করা হয়। আর জাস্ট বিচার করা হয়। বাই ধারা বা অনুযায়ী। বাই ধারা বা অনুযায়ী। দেয়ার এন্ডিংস তাদের শেষ পরিণতি। দেয়ার এন্ডিংস তাদের শেষ পরিণতি। অ্যাকশনস আর জাস্ট বাই দেয়ার এন্ডিংস। অ্যাকশনস আর জাস্ট বাই দেয়ার এন্ডিংস। আসুন আমরা এই ১৩ নম্বর হাদিস শেষ আমলই নির্ভরযোগ্য, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, এই হাদিস সম্পর্কে কিছু কথা জেনে নেই। এই ১৩ নম্বর হাদিস আমাদের শিক্ষা দেয় যে মানুষের জীবনের শেষ অবস্থা অনেক গুরুত্বপূর্ণ, অনেক ফজিলতপূর্ণ। কেউ হয়তোবা সারা জীবন ভালো কাজ করেছে, ভালো কাজ করার পরেও যদি তার শেষ জীবনে পথভ্রষ্ট হয়ে যায় তবে সে বড় ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারে। আবার কেউ দীর্ঘদিন অনেক ভুল পথে হেঁটেছেন, ভুল পথে থেকেছেন, কিন্তু তওবা করার পর সৎ পথে ফিরে এসেছেন এবং আল্লাহ চাহে তো ভালো অবস্থায় মৃত্যুবরণ করলে আল্লাহর রহমত লাভ করতে পারে। আসুন আমরা আমাদের শেষটা সুন্দর করার চেষ্টা করি। আমাদের শেষ তো আখিরাত, পরকাল। আমরা যদি আখিরাত পরকাল সুন্দর করতে পারি তাহলে আমরা কতই না উত্তম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হাদিসের ওপর আমল করার তৌফিক দান করুন। আমিন।